তিনজন মিলে যখন এই তাকবীর বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকবীরটা অনেক ভালো লাগলো। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপর এই তাকবীর পড়া ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা যখন তোমাদের মাঝে যখন নয়ে জিলহজ আসিয়া যাবে, কয়ে জিলহজ? নয়ে জিলহজ আসিয়া যাবে। নয়ে জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর তোমরা উচ্চ স্বরে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর, এই তাশরিকটা করবা। এই তাশরিক, এই তাকবীরের সূচনা হয়েছে সেই দুই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের তাকবীরটা ভালো লাগেন। এই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর এই তাকবীরটা 13ই জিলহজ আসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের পর পড়ার জন্য হুকুম দেওয়া দিয়েছেন, যে না পড়বে সে গুনাহগার হবে। এই জন্য আমাদের সামনে নয় জিলহজ আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, কি রাখে? আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সে যে রোজা রাখলো, রোজা রাখার দ্বারা তার পূর্বের 1 বছর পরের 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মিটায় দেন, তার গুনাহ সমস্ত মাফ করে দেন। এজন্য আমরা আরাফার দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরাফার দিন সকলেই রোজা রাখবো এবং আরাফার দিন থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক নামাজের পর পুরুষদের জন্য উচ্চ আওয়াজে, মহিলাদের জন্য নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার পড়া ফরজ, এবং কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে সে গুনাহগার হবে। আর তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ, আমরা সকলেই পড়ব এবং বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদেরকে জানিয়ে দেব যে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিকটা যেন তারা বাড়িতে পড়ে। এবং আমরা বেশি বেশি, এই মাস হচ্ছে তাকবীরের মাস, বেশি বেশি আমরা রাস্তাঘাটে যেখানেই থাকি বেশি বেশি আমরা এই তাকবীরটা পড়ব। এই তাকবীর পড়ার দ্বারা আমাদের মনের যেই আকাঙ্ক্ষা আছে যে আমরা আল্লাহর রাহে কোরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমরা যেখানেই থাকি, বাজার ঘাটে, রাস্তাঘাটে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাজারে যাইত না। যখন এই আইয়ামে তাশরিকের দিনগুলো আসতো তখন সে বাজারে চলে যেত। বাজারে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তাকবীর করত। এই কারণে তাকবীর করত, তার তাকবীর শুনে যেন অপর কোনো ভাই তাকবীর করে, অপর ভাই যে তাকবীর করবে তার সওয়াব হবে। এই সওয়াবের আশায় সে বাজারে যাইত এবং জোরে জোরে তাকবীর করত। এই জন্য আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকবীর এবং আমাদের কোরবানিকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর আমরা যে কোরবানি করব, কোরবানি আমাদের নিয়ত থাকা লাগবে, সহি নিয়ত, যে দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি কোরবানি করতেছি না, আমি একমাত্র আমার মালিক আমার রব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাহে কোরবানি করতেছি। এই দিনটা, এই নিয়তটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যারা করব কোরবানি, আমরা এখন থেকে এই নিয়তটা করে ফেলি। এই নিয়ত যদি আমাদের ভিতরে না থাকে, অন্য নিয়ত থাকে যে সমাজের মানুষ কি বলবে, গ্রামের মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এটা যদি ভিতরে থাকে তাহলে আপনার 100 কোরবানিও দেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত যাবে না। বাড়িতে গোশত খাওয়া হবে কিন্তু আপনার কোরবানি হবে না। আর যদি আপনার নিয়ত সহি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোশত খাওয়াবেন এবং আপনার কোরবানির
রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কোরবানি করব প্রত্যেককেই সহি নিয়তে আল্লাহর রাহে কোরবানি করা